আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের ক্যানভা অর্থাৎ গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম সম্পর্কে। তো এই বিষয়টা আজকে আমরা সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে দেখব। তো আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অতি শীঘ্রই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনি মোবাইলের মাধ্যমেও যে ফ্রিল্যান্সিং করা যায় এবং মোবাইলের মাধ্যমেও যে অনেকগুলো কাজ শেখা যায়, এটা আপনাকে দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আমি এখন শুরু করতে যাচ্ছি এবং আমার ক্লাসটা অবশ্যই উপভোগ করবেন। প্রথমত আজকে আমরা যে বিষয়ের উপরে ক্লাস করতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যানভা। এখন আসি ক্যানভাটা কি? কারণ এই বিষয়টা নিয়ে আমাকে আগে জানতে হবে যে ক্যানভা আসলে কাকে বলে এবং এটা আসলে কেন দরকার। ক্যানভা হলো বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং সহজ একটি অনলাইন গ্রাফিক ডিজাইন প্ল্যাটফর্ম। এর সবচেয়ে বড় সুবিধা হলো প্রফেশনাল ডিজাইনার আপনি না হয়েও এখানে কি করতে পারবেন, ড্রাগ অ্যান্ড ড্রপ, যেটাকে বলা হয় টেনে এনে বসানো। ড্রাগ অ্যান্ড ড্রপ, টেনে এনে বসানো পদ্ধতিতে যে কোনো আকর্ষণীয় ডিজাইন তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়া পোস্ট, ইউটিউব থাম্বনেইল, ব্যানার, প্রেজেন্টেশন, লোগো, ফ্লায়ার থেকে শুরু করে ভিডিও এডিটিং পর্যন্ত প্রায় সব কাজই ক্যানভা দিয়ে করা সম্ভব। এবং আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ শিখব, আমরা আমাদের এটা কোর্স হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে। এখানে আমরা আহ, যে গ্রাফিক্স ডিজাইন শিখবো এটা কিন্তু না, তবে আমরা জাস্ট আমাদের সোশ্যাল মিডিয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেই প্রয়োজন অনুসারে কাজটা শেখার চেষ্টা করব। আমরা একেবারে ডিটেলস কিন্তু কিছু করব না, জাস্ট আমাদের প্রয়োজন অনুসারে যতটুকু প্রয়োজন আমরা সেই কাজগুলোই এখানে করব। প্রথমত আমি আমার স্ক্রিনটা এখন শেয়ার করে নিচ্ছি, যেহেতু আমরা ক্যানভা সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা মোবাইল স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা নিশ্চয়ই আমার শেয়ার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমরা প্রথমত ক্যানভাতে যাব। এখন ক্যানভা কিন্তু একটা অ্যাপসও আছে, আপনি চাইলে অ্যাপসটা ডাউনলোড করেও কাজ করতে পারবেন, যেহেতু আপনি মোবাইল ইউজ করেন। কিন্তু আমি এখানে সাজেস্ট করব আপনাকে অ্যাপস ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। আপনার গতানুগতিক যেভাবে আমরা সবসময় কাজ করে থাকি ক্রোম ব্রাউজারের মাধ্যমে, আমরা কি করব, এই ক্রোম ব্রাউজারের মাধ্যমেই কাজটাকে অনুসরণ করার চেষ্টা করব। তো আমরা ক্রোম ব্রাউজার সম্পর্কে নিশ্চয় সবাই অবগত। এখন আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করব। এখন ওপেন করার পরে একটা নিউ ট্যাব নিব। এখন একটু আমি আপনাকে বলতে চাচ্ছি, ক্যানভা কিন্তু দুইটা ভার্সন আছে, অর্থাৎ ফ্রিও আছে এবং পেইড আছে। আপনি ইজিলি ফ্রিতে ইউজ করতে পারবেন, তবে পেইড নিলে আপনার জন্য সকল অপশনগুলো ছেড়ে দেওয়া হয়। এটা আপনি নিশ্চিত বোঝেন যে ফ্রি এবং পেইড এর মাধ্যম কি হতে পারে। তো শুধুমাত্র যেহেতু আমরা এখন প্র্যাকটিস করব, আমরা ফ্রিটা নিয়েই প্র্যাকটিস করব। তাহলে এখন যখন আমি প্র্যাকটিস করতেছি, আমাকে প্রথমত কি করতে হবে, ক্যানভাটা ওপেন করতে হবে। কিভাবে ওপেন করব? জাস্ট এই সার্চ বারে আমি ক্যানভা লিখে সার্চ করব। কি লিখবো? ক্যানভা। ক্যানভা ক্যানভা লেখার পরে বা canva.com লিখলেও হবে। আপনি জাস্ট এরকম একটা অপশন পেয়ে যাবেন, অর্থাৎ সার্চ রেজাল্ট, এইটাকে ক্লিক করবেন। আমি ক্লিক করার সাথে সাথে আমাকে ক্যানভাতে নিয়ে আসছে, কিন্তু আমাকে ক্যানভাতে নিয়ে আসবে না যদি আমি প্রথম হই। আমি প্রথম যখন আসব তখন কিন্তু কোনো অবস্থাতেই আমাকে ক্যানভাতে নিয়ে আসবে না। তাহলে আমি একটু এখান থেকে বের হয়ে যাই।
অর্থাৎ আপনি যখন ক্যানভা লিখে সার্চ করবেন তখন প্রথমত আপনাকে সাইন ইন এবং লগ ইন নামে অপশন আসবে। তো আপনি সাইন ইনে ক্লিক করার পরে আপনি একটা জিমেইল এখানে দিবেন। এরপর জাস্ট এই কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনি এই কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে জিমেইলটা এখানে দিবেন ওই জিমেইলে একটা কোড যাবে। তো আপনি সেই কোডটাকে এখানে এনে আপনাকে বসাতে হবে। আপনি দেখতে পাচ্ছেন ক্যানভা থেকে একটা কোড গেল। জাস্ট আমি এখন কি করব, এই কোডটাকে কপি করব। যেহেতু আমার এখানে আছে, অর্থাৎ লগ ইন করা আছে, যার জন্য বারবার ওইখানেই নিয়ে যাচ্ছে। আর আমি যে এখানে ছিলাম সেটাও জাস্ট আমি ভুলবশত কেটে দিছি। এখন আমি আরেকটা মাধ্যমে দেখাই। অর্থাৎ কোডটা নেওয়ার পরে আপনার ওপেন হয়ে যাবে, জাস্ট যেটা এখানে আমাকে সরাসরি নিয়ে আসতেছে। এবার যখন আপনার ওপেন হয়ে যাবে, এরপর আপনার যে জিমেল থেকে ওপেন করছেন এই জিমেলটা এখানে শো করবে। যখন প্রথম আসবেন তখন কিন্তু আপনার এই সাইন আপ এবং লগ ইন এই দুইটা অপশন থাকবে। তো আপনাকে সাইন আপ থেকে কি করতে হবে, একটা জিমেল দিয়ে, যেভাবে আমি জিমেল দিলাম ওইভাবে দিয়ে আপনাকে জিমেল একটা কোড পাঠাবে, ওটা দিয়ে আপনাকে এখানে লগ ইন নিয়ে নিতে হবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। এরপরে আপনাকে সরাসরি আপনার জিমেইলে অর্থাৎ আপনার ক্যানভাতে নিয়ে আসবে। ওকে। ওকে, এখন একটু খেয়াল করে দেখেন আমি কি করলাম, ক্যানভাতে সরাসরি চলে আসলাম। আর এখানে কিন্তু আমার ডেস্কটপ সাইটটা অন করা আছে, যেটা আমরা সবসময় আমাদের কাজের ক্ষেত্রে করে থাকি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ সাইটটা কিন্তু অন করা আছে। ওকে, তো যাই হোক, এবার আমরা একটু জানতে পারবো বা আমরা জানার চেষ্টা করব যে এখানে আমরা যে অপশন গুলো বা যে অবজেক্টিভ গুলো দেখতে পাচ্ছি এগুলো কার কি ব্যবহার, কাকে কি বলে। প্রথমত আসি, এই যে আপনি লেখা দেখতে পাচ্ছেন হোয়াট উইল ইউ লার্ন টুডে, এবং এই জায়গাটা একটা বক্স দেখা যাচ্ছে, যে বক্সে লেখা আছে সার্চ ডিজাইন ফোল্ডার্স এন্ড আপলোডস। তার নিচে কয়েকটা অবজেক্টিভ আপনি দেখতে পাচ্ছেন, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ডক, হোয়াইট বোর্ড, শিট, কোড, ওয়েবসাইট, ইমেইল, ফটো, এগুলো সম্পর্কে জাস্ট আমরা যে কাস্টম সাইজ, আপলোড, মোর, আমরা জাস্ট একটু নামগুলো জানবো এবং কার কি ব্যবহার এটা সম্পর্কে একটু জানবো।
প্রথমত আছে প্রেজেন্টেশন। কি আছে? প্রেজেন্টেশন। এই যে প্রেজেন্টেশন, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা হচ্ছে পাওয়ার পয়েন্টের মতো স্লাইড শো, অর্থাৎ আপনার প্রেজেন্টেশন তৈরি করার একটা স্লাইড শো। এরপরে আছে সোশ্যাল মিডিয়া। এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এগুলোর ইত্যাদির পোস্ট, স্টোরি এবং রিলস ডিজাইনের রেডিমেড সাইজ এখানে থাকে। অর্থাৎ আপনি যদি রেডিমেড সাইজ নিতে চান আপনার ফেসবুক রিলস, ঠিক আপনার ইনস্টাগ্রামের, ফেসবুকের, লিঙ্কডইনের পোস্ট তৈরি করার জন্য এবং বা স্টোরি বা রিলস তৈরির জন্য, তাহলে আপনি কি করতে পারেন? সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে আপনি নিতে পারবেন, সাইজ নিতে পারবেন, বা রেডিমেড ডিজাইনের সাইজ থাকে এখানে। এরপরে আছে ভিডিও অপশন। এখানে হচ্ছে আপনি ইউটিউব ভিডিও, টিকটক বা ফেসবুক রিলস আপনি এডিটিং করতে পারবেন। তারপরে আছে ডক্স। এটা হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্ট বা রিপোর্ট তৈরি করা যায়, যেভাবে আমরা ডক্সে কাজ করি, তো এখানেও আপনি সেভাবে রিপোর্ট তৈরি করতে পারবেন। এবং হোয়াইট বোর্ড, এটার কাজ হচ্ছে আপনার ব্রেইন স্টর্মিং বা আইডিয়া শেয়ারিং এর জন্য একটি বড় খালি জায়গা, যেখানে নোট বা শেপ ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি নোট ব্যবহার করে ওখানে আপনি আপনার বিভিন্ন আইডিয়া গুলো আপনি ওখানে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর শীটটা তো আমরা নিশ্চয় বুঝতে পেরেছি, যে এখানে মাধ্যমে আপনি বিভিন্ন শীট করতে পারবেন, অর্থাৎ যেভাবে আমরা গুগল শীট করে থাকি। এরপরে এই যে আপনার ওয়েবসাইট, এখানে হচ্ছে আপনি কি করতে পারবেন? কোডিং ছাড়াই ওয়ান পেজ সিম্পল ওয়েবসাইট তৈরি করা যায়। অর্থাৎ কোনো প্রকার, আপনি জানেন যে ওয়েবসাইট তৈরি করতে হলে বিভিন্ন কোডিং দরকার পড়ে, তো এই কোডিং ছাড়াই আপনি সিম্পল অর্থাৎ ছোটখাটো আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তো এরপরে ফটো এডিটর, অর্থাৎ আপনি ফটো এডিট করতে পারবেন। এই যে প্রেজেন্টেশন গুলো এবং আরেকটা অবস্থা দেখতে পাচ্ছেন অবজেক্টিভ কাস্টম সাইজ, অর্থাৎ এটার মাধ্যমে আপনি বিভিন্ন জিনিসের আপনি কি করতে পারবেন? সাইজটা নিতে পারবেন এবং আপনি এখানে জানতে পারবেন। এরপরে আছে আপলোড। আপলোড, এটার মাধ্যমে আপনি আপনার গ্যালারি বা পিসি থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয় আপনি আপলোড করে এই ক্যানভার ভিতরে আনতে পারবেন। এরপর একটা অপশন আছে মোর। এই মোর থ্রি ডটে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে যেখানে নিয়ে আসলো, অর্থাৎ আমরা এতক্ষণ যে বিষয়গুলো দেখলাম সেটার কাছেই আপনাকে দেখাচ্ছে একটু ই করে, শুধু ওপেন হয়ে যাচ্ছে। আর এই এটা আমরা বুঝতে পারলাম, প্রথম যেগুলো পেলাম এটা সম্পর্কে জাস্ট একটু আইডিয়া নিলাম। এরপরে আমরা বাম সাইডে কয়েকটা অবজেক্টিভ দেখতে পাচ্ছি, আমরা একটু এই অবজেক্টিভ গুলো সম্পর্কে একটু জানবো। এখানে একটা অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট, অর্থাৎ এখান থেকে আমরা সরাসরি ক্রিয়েট করতে পারবো, অর্থাৎ আমরা নিজেরাই বিভিন্ন সাইজ নিয়ে, অর্থাৎ আমাদের যখন যেটা প্রয়োজন আমরা সেটা ক্রিয়েট করবো। এটা জাস্ট ওপেন করে দেখাবো, এটা হোম, অর্থাৎ এখানে ক্লিক করলে আবার আপনাকে এই জায়গাটা ফিরে আনবে। আর এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাজ করার পর এখানে জমা থাকে। এটা হচ্ছে টেমপ্লেটস, অর্থাৎ টেমপ্লেটস বলতে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন, অর্থাৎ রেডি করা যে ডিজাইন গুলো থাকে, রেডিমেড যেটাকে আমরা বলি, রেডিমেড টেমপ্লেট গুলো পেয়ে যাবেন বিভিন্ন বিষয়ের উপর। অর্থাৎ আপনার ইউটিউব থাম্বনেইল বলেন, বা আপনি একটা পোস্ট বলেন, আপনি লিঙ্কডইন এর পোস্ট বলেন,
আপনি যে কোনো বিষয়ের উপরে, এটা আমি জাস্ট ওপেন করে দেখাই দিব, যে কোনো বিষয়ের উপরে আপনি যখন কোনো ডিজাইন করতে চাচ্ছেন তখন হচ্ছে আপনার এই টেমপ্লেটস এর মাধ্যমে আপনি রেডিমেড ডিজাইন নিয়ে আপনি নিজে ওটার উপরে, অর্থাৎ ওই যেটাকে আমি বললাম যে আপনার টেনে কাজ করা, অর্থাৎ আপনি আপনি যে ড্রাগ এন্ড ড্রপ করবেন, অর্থাৎ টেনে এনে বসাবেন, অর্থাৎ ডিজাইন করা থাকবে ওটার উপর আপনি কাস্টমাইজ যদি করতে চান আপনি টেমপ্লেটস ব্যবহার করবেন। এখন আর এগুলো আপনার না জানলেও চলবে। তো এখন হচ্ছে একটা ডিজাইন করা একটু দেখব। এখন আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে নিচে রিসেন্টের নিচে যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে আপনি যে ডিজাইনগুলো করবেন এখানে এগুলো জমা থাকবে। তো এরপরে আসি যে আমি ডিজাইন যখন শুরু করব আমরা তখন কি করতে পারি। আপনি যদি চান যে টেমপ্লেটস এর মাধ্যমে, তাহলে আপনাকে টেমপ্লেটস যে অপশনটা আছে এখানে আমি একটু ক্লিক করব। এই যে টেমপ্লেটস, এখানে আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু খেয়াল করবেন যে আপনাকে কোথায় নিয়ে আসে। ওকে, এখন এই টেমপ্লেটস এ আসার পরে আপনি এখানে দেখেন তিনটা অপশন আছে কিন্তু, যে আপনি ভিডিও রিলেটেড নাকি বিজনেস নাকি সোশ্যাল মিডিয়া কোন রিলেটেড চান আপনি সেটাও করতে পারবেন। আবার এখানে আপনার দেখেন অনেক আছে, এক্সপ্লোর টেমপ্লেটস, হ্যাঁ, অর্থাৎ এগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের জন্য বেশি বিশ্লেষণপূর্বক জানা দরকার, কিন্তু আমরা অল্প মানের শিখবো, জাস্ট আমাদের কাজ যেভাবে হয় আমরা সহজে শিখতে পারি। তো এবার আমি যদি এখানে সার্চ করি যে যে কোনো কিছু ধরে নেন, আমি হচ্ছে কি করব, ফেসবুক পোস্ট তৈরি করব। তো আমি এখানে লিখলাম ফেসবুক পোস্ট। লেখার পরে আমরা জানি যে আমরা যেটা চাচ্ছি এটা যদি আমাদের মিলে যায় তখন সেটাকে কিন্তু ওপেন করতে হয়। তো এখানে আমি ক্লিক করব, যেটা মিলে গেল। যখন আমি ক্লিক করব তখন আমাকে অসংখ্য রেডিমেড ফেসবুক পোস্ট এখানে দিয়ে দিল। এখন দেখেন এই যে ফেসবুক পোস্টগুলো, যেহেতু আমি সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, যার জন্য আমার যেটা এটা মুখস্থ হয়ে গেছে এদের, সেইভাবেই এটা দিয়ে দিছে। কিন্তু এখানে আবার আপনি নিজের মতো করে নিতে পারবেন, যে আপনি ফেসবুক পোস্ট ধরে নেন যে আপনি হচ্ছে ডিজাইন টি শার্ট ডিজাইনের উপরে করবেন, তাহলে আপনি এখানে লিখবেন যে টি শার্ট ডিজাইন। জাস্ট এই যে টি শার্ট, আমি এই যে টি শার্টে যখন ক্লিক করব তখন আপনি দেখবেন এখানে আপনার সবকিছু পরিবর্তন হয়ে আসবে, অর্থাৎ আপনার টি শার্টের উপরে আমি মনে হয় ড্রেস লিখে, অর্থাৎ আপনি আপনার মতো করে যখন যেটা প্রয়োজন আপনি সেই রিলেটেড লিখে এখানে সার্চ করবেন। দেখেন আমি ড্রেস লিখছি, আমাকে ড্রেস রিলেটেড কিন্তু অটো টেমপ্লেট দিয়ে দিছে। এখন এই টেমপ্লেটের উপরেও কিন্তু আমি কাজ করে এটাকে চেঞ্জ করতে পারবো বা আমার মতো করে আমি সাজাতে পারবো। এখন জাস্ট আমি বিষয়টাকে একটু দেখালাম। এরপরে এখন আপনি যদি চান যে না আমি এখান থেকে রেডিমেড নেব না, আমি নিজে তৈরি করব, তাহলে আপনাকে কি করতে হবে, আপনি সরাসরি এই ক্রিয়েটে চলে যাবেন। ক্রিয়েটে আসার পরে এই যে এখানে আপনাকে বিভিন্ন ধরনের অপশন দেখাচ্ছে, প্রথমত আপনি এখানে সার্চ করবেন যে আপনি কি দরকার। আপনার দরকার হচ্ছে, আপনার ধরে নেন যে লিঙ্কডইন পোস্ট। এখানে আপনি যা লিখবেন, আপনি যা অর্থাৎ প্রয়োজনীয় জিনিস এখানে পেয়ে যাবেন। দেখেন এখানে যখন আমি লিঙ্কডইন পোস্ট লিখছি এখানে আমাকে সাজেস্ট করতে অনেক কিছু দিয়েছে। আমাকে
লিঙ্কডইন পোস্ট, বিজনেস লিঙ্কডইন পোস্ট, অর্থাৎ এখানে আপনি যেটা আপনার মিললো আপনি সেটা নিন। ধরেন আমি লিঙ্কডইন পোস্টে ক্লিক করলাম। যখন আমি লিঙ্কডইন পোস্টে ক্লিক করলাম, তখন দেখেন আমাকে ওই লিঙ্কডইন পোস্টের যে সাইজ, ওই সাইজ অনুসারে আমাকে একটা পোর্টাল বা একটা খাতা আপনাকে দিয়ে দিছে। আপনি নিশ্চিত দেখতে পাচ্ছেন। এই যে জাস্ট এখানে কিন্তু এখন আপনার মতো করে আপনি তৈরি করবেন। এখন আসি যে আমি যে তৈরি করব এটা আসলে কিভাবে সম্ভব। এই যে এখানে আপনি একটা যখন নেবেন, তখন এখানে আপনার যা যা প্রয়োজন আপনি সবকিছু পেয়ে যাবেন। এটা কিভাবে সম্ভব? একটু খেয়াল করবেন, যেহেতু এটা মোবাইলের ডিসপ্লে সবকিছু ছোট থাকে। এই যে আমার এখানে কয়েকটা অপশন দেখা পাচ্ছেন। রিপ্লেস, ফেস টুলস, স্টাইলিশ, কালার, লেয়ার্স, মোড। এই যে আপনার প্রথমত আছে রিপ্লেস, অর্থাৎ এটাকে আপনি যদি চান যে এইটা না আমি আরেকটা নিব, তখন আবার আপনি এখান থেকে রিপ্লেস করতে পারবেন। এরপর আছে আপনার ফেস টুলস, বিভিন্ন ধরনের টুলস, অর্থাৎ যেটা আপনার প্রয়োজন হবে, যে ফেস টুলসে যখন ক্লিক করব তখন টুলস দেখাবে। এবং স্টাইলস বলতে এটা এখানে আপনার যে টেমপ্লেটস গুলো, অর্থাৎ এখান থেকে আপনি কালার নেবেন, আপনি নিলেন। যেমন আমি এখানে যখন ক্লিক করছি দেখেন যেটাই ক্লিক করতেছি সেটা নিচ্ছে। তো অর্থাৎ যেগুলো এখানে লেখার ধরন আছে, কম্বিনেশনটায় যে কালার প্লেটার্স, অর্থাৎ আপনি যেভাবে নিজের মতো করে একটু সাজানোর চেষ্টা করলেন, যখন এভাবে আপনি নিবেন। অর্থাৎ এটা হচ্ছে কি যে স্টাইলস, হ্যাঁ, মানে ধরনটা, যে আপনি কোন ধরন চাচ্ছেন। এরপরে আপনি দেখতে পাচ্ছেন কালার। এই যে কালারটা, অর্থাৎ আপনি কালারটাকে চেঞ্জ করতে পারবেন। এই যে কালার লেখা আছে, এখান থেকে বিভিন্ন কালার আছে, যে কালারে আমি যখন ক্লিক করলাম দেখেন অগণিত কালার দেখাচ্ছে। এখান থেকে আপনি কি করতে পারবেন, কালার চুজ করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এরপর আছে যে অ্যানিমেট। এইখানে আপনি এই যে আপনার লেখার ফন্ট গুলো, অর্থাৎ বিভিন্ন ধরনের ফন্ট আছে, আপনি বিভিন্ন ধরনের ফন্ট এখানে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ লেখার ধরন চেঞ্জ করতে পারবেন। এরপরে আমি যদি এখন জাস্ট, যখন এটা কিভাবে আনলাম এটা একটু দেখাই। জাস্ট যেহেতু আমি শুধু আজকে ব্যাকে চলে যাচ্ছে। আর এটা কিন্তু যায় না, এটা কিন্তু ওই যে আপনি হোমে যখন ক্লিক করবেন রিসেন্ট ওয়ার্কের কাছে থেকে যাবে, অর্থাৎ আপনি যে কাজ যেভাবে করে রাখবেন ঠিক সেভাবে এটা পড়ে থাকে, এটা কোথাও যায় না। তো আপনি দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে আমি এটার উপরে ক্লিক করলাম, এই লেখাটার পরে ক্লিক করা যাচ্ছে। এরপরে যখন লেখায় ক্লিক করতেছেন তখন এই যে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এই যে আপনার ডিলিট করে দেওয়ার মতো, ডুপ্লিকেট, ডাবল করা যায়। এই যে মোর, অর্থাৎ থ্রি লাইন, বা আমরা যেটাকে এর নিচে, এখন এই যখন আমি একটা লেখার উপরে ক্লিক করছি তখন দেখেন এই যে নিচের দিকে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। এইগুলো একটু সম্পর্কে আমরা একটু দেখি। নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ইডিট, অর্থাৎ এই যে বিষয়টা আপনি রাখছেন এটাকে আপনি এডিট করার সুযোগ পাচ্ছেন। এডিট তো আমরা বুঝি। এরপরে আপনার ফ্রন্ট, টেক্সট স্টাইল, তারপর ফ্রন্ট সাইজ, কালার, ফরম্যাট, এই যে আপনার ট্রান্সপারেন্সি, লেয়ার, পজিশন, ম্যাজিক, এই সবগুলো কিন্তু আছে। অর্থাৎ আমরা ল্যাপটপে যেভাবে দেখছি ঠিক সেম নিয়ম অনুসারে আমরা এখানে কিন্তু কাজ করতে পারি। দেখেন আমি এখন এটার উপরে যদি ক্লিক করি,
আমার এখন এই যে চলে আসলো, আমি এখানে লিখলাম, বা আমি এখন এটাকে আবার একটু খেয়াল করেন, এটার আবার আপনি এই যে অক্ষর, এই যে কালার দেওয়া, এর নিচে কালার দেওয়া আছে, এখান থেকে আপনি কালার, লেখার কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার লেখার ধরনগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, অর্থাৎ এই বিভিন্ন স্টাইলে আপনি আনতে পারবেন। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে 72, 72 এটাকে আপনি চেঞ্জ করতে, অর্থাৎ এটাকে যদি বড় করতে চান তাহলে কি করবেন, এই যে জাস্ট এই যে আমি টেনে দিই, জাস্ট একটু দেখাই দিই ছবি। ওকে, এখানে আমি যদি এটাকে ধরে সামনে টান দিই, বা এই যে মাইনাস প্লাস, এখানেও ক্লিক করলে এটা কমবে বাড়বে। যেমন আমি এই যে প্লাসে ক্লিক করতেছি, দেখেন আমার লেখাটাও কিন্তু বড় হচ্ছে। এই যে জাস্ট আমি সহজ যেটা সবসময় দরকার, আমি সেই বিষয়গুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে টেক্সট স্টাইল, আমি যদি এখন এই লেখাটার পরিবর্তন করতে চাই, যে না আমি এই মানের করব না, অর্থাৎ এই লেখাটার ধরন পরিবর্তন করব, তাহলে আমি এখান থেকে নিতে পারি। তো এই যে বিষয়গুলো জাস্ট দেখালাম। এরপরে আসি, যে আমরা যখন, ওকে, আমরা যখন কোনো কিছুতে, দেখেন আমি এখানে কোথাও ক্লিক করিনি, জাস্ট একটা সাইজ নিলাম, যদি সাইজ নেওয়ার পরে আমরা এই অপশনগুলো দেখতে পারবো। এই যে টেমপ্লেটস, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, টুলস, প্রজেক্ট, অ্যাপস। প্রথমত যেটা দেখতে পাচ্ছি টেমপ্লেটস, এই টেমপ্লেটস, এটা হচ্ছে, এখানে আপনার হাজার হাজার, যেটা আমি একটু আগে দেখালাম, যে হাজার হাজার রেডিমেড ডিজাইন বা টেমপ্লেট থাকে। আপনি আপনার টপিক লিখে সার্চ করলেই, অর্থাৎ আপনার যেটা প্রয়োজন সেটা লিখে সার্চ করার সাথে সাথেই আপনার সামনে সুন্দর সুন্দর ডিজাইন চলে আসবে। এখান থেকে আপনি আপনার মতো কালার, প্যালেট, ফ্রন্ট, সবকিছু আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এবার আছেন এলিমেন্টস। এই এলিমেন্টসটা হচ্ছে উপাদান, আমরা সহজে যেটা বুঝি। এখানে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শেপস পাওয়া যাবে, আপনার গ্রাফিক্স পাওয়া যাবে, ফটোস পাওয়া যাবে, ভিডিওস পাওয়া যাবে, অডিও পাওয়া যাবে, শার্ট পাওয়া যাবে, ফ্রেমস পাওয়া যাবে, গার্ডস পাওয়া যাবে। অর্থাৎ এখানে আপনি ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছু আপনি এখানে পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। যেমন আপনাকে একটু দেখাই, এই যে এলিমেন্টস আপনি যখন ক্লিক করবেন, তখন দেখেন আপনাকে কোথায় নিয়ে আসলো। এখান থেকে আপনি সার্চ করে দেখেন, এখানে দেখেন এরা আপনাকে কয়েকটা ক্যাটাগরি দিচ্ছে। কি কি ক্যাটাগরি দিচ্ছে? শেপস দিচ্ছে, গ্রাফিক্স দিচ্ছে, অ্যানিমেশন দিচ্ছে, ফটোস দিচ্ছে, ভিডিওস দিচ্ছে, অডিও দিচ্ছে, শার্ট দিচ্ছে, ফর্মস দিচ্ছে, শিট দিচ্ছে, 3D, মেকআপ, গার্ডস, ফর্মস, টেবলস। অর্থাৎ এখানে আপনাকে অনেকগুলো ক্যাটাগরিজ দিচ্ছে, কিন্তু আপনি বিভিন্ন ক্যাটাগরিজ পাচ্ছেন। এবং তাছাড়া এখানে দেখেন, এই যে পপুলার সার্চেস, এখানে যে অপশনটা, অর্থাৎ বেশি যেগুলো সার্চ করা হয় সেগুলো আসে। এখন এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে ডিসক্রাইব ইওর আইডিয়াল এলিমেন্ট, অর্থাৎ আপনার যে এলিমেন্টটা দরকার, ধরে নেন আপনার একটা অ্যারো দরকার, তাহলে আপনি কি লিখবেন, এখানে অ্যারো লিখবেন। বা ধরে নেন আপনার একটা ইসের প্রেজেন্টেশন দরকার, অর্থাৎ আপনার ধরে নেন আপনি একটা ফেসবুক লোগো চাচ্ছেন, তাহলে এখানে কি লিখবেন, যে আপনি ফেসবুক লোগো, অর্থাৎ আপনার যেটা দরকার আপনি সেটা লিখে জাস্ট যেখানে সার্চ করবেন। আচ্ছা, যখন আমি সার্চ করব, তখন দেখেন আমাকে অসংখ্য, ফেসবুক উপরে আমাকে অসংখ্য এলিমেন্টস দিয়ে দিল। এখান থেকে আমার যেটা দরকার আমি এখন সেটাকে ক্লিক করলাম। যখন ক্লিক করছি তখন দেখেন আমাকে কিন্তু এই যে আমার যে শিট, যে ডিজাইনটা আমি তৈরি করতেছিলাম সেখানে কিন্তু চলে আসছে। অর্থাৎ আমরা এলিমেন্টটা কিভাবে নেব, অবশ্যই আমরা এভাবে নিব। এখন আপনি বলতে পারেন যে দেখেন একটা বিষয় একটু খেয়াল করেন, আমি কিন্তু এখানে কোথাও ক্লিক করিনি, জাস্ট এটা পড়ে আছে। পড়ে থাকা অবস্থায় এটার অপশনগুলো কিন্তু এই অপশনগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ টেমপ্লেটস, এলিমেন্ট, টেক্সট, ব্রাঞ্চ, এগুলো দেখতে পাচ্ছেন। কিন্তু যখন আমি এটার উপরে ক্লিক করব, তখন এটার ফ্রন্ট
অর্থাৎ ডিজাইনটা দেখেন চেঞ্জ হয়ে যাবে কিন্তু, অর্থাৎ আপনার এখন যা যা দরকার পড়বে সেই বিষয়গুলো এখানে দেখাবে। তো আশা করি এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। এখন আমার যদি জানতে হবে এলিমেন্ট বিষয়টা আমি বুঝলাম, অর্থাৎ আমার যে ধরনের আম, আহ, এই দরকার, অর্থাৎ ডিজাইনের গুরুত্বপূর্ণ জিনিস দরকার ডিজাইন করার জন্য আমি এখান থেকে নিতে পারবো। বিভিন্ন ধরনের ক্যাটাগরিজ আছে, আমি ক্যাটাগরিজ থেকে সিলেক্ট করতে পারবো। এরপরে আসেন আপনার টেক্সট। এই টেক্সটটা হচ্ছে আপনার ডিজাইনে যে কোনো লেখা যোগ করার জন্য। এখানে ধরে নেন আমার এখানে কিচ্ছু লেখা নাই, ধরেন এই লেখাটাও নাই, আমি জাস্ট এটাকে এই যে ডিলিট করে দিচ্ছি। এই যে ডিলিটে যখন ক্লিক করব তখন এটা ডিলিট হয়ে গেল। ধরে নেন এখানে কোনো লেখা নেই, এখন আমি কোনো লেখা আনতে চাচ্ছি, তো আমি কিন্তু এখানে ক্লিক করে লিখতে পারবো না, তাহলে আমাকে কি করতে হবে, টেক্সট আনতে হবে। এখন টেক্সটটা হচ্ছে কোথায় আছে, এই যে টেক্সট, এই টেক্সটে ক্লিক করব। এখানে বিভিন্ন ধরনের টেক্সট আছে দেখেন, এখানেও আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, অর্থাৎ আপনার যেটা দরকার এই যে দেখেন যেটা দরকার এখানে আপনি সার্চ করতে পারবেন। তো আমার ধরে নেন আমার এখন আমি সার্চ করে কিছু নেব না, জাস্ট এখানে যে কোনো একটা হেডিং, অর্থাৎ আমি এই যে হেডিং, সাব হেডিং, অর্থাৎ সাব হেডিং বলতে বড়টার একটু নিচে যেটা ছোট থাকে, তো এই ধরনের, অর্থাৎ আমি যেখান থেকে মনে চাই আমি ধরে নেন একটা সাব হেডিং নিব বা হেডিং নিব। জাস্ট আমি এই যে যখন অ্যাড হেডিং এ ক্লিক করছি, এখন এই লেখাটার উপরেই আপনি যদি কিছু লিখতে চান, যেমন ধরে নেন আমি লিখবো হোম। ওকে, যেহেতু এখানে আমার সাদা কালার করা আছে, যার জন্য আবার ফেসবুকে সাদার উপর সাদা দেখাচ্ছে না, তাহলে আমি যদি এখন এটাকে রঙিন করতে চাই, তাহলে আমি কি করব, এই যে আমার টেক্সট, এই টেক্সটের উপরে আমি ক্লিক করব। এর উপরে যখন ক্লিক করব, অর্থাৎ আমি আমার লেখাটাকে চেঞ্জ কালার করব। আগে কিন্তু আপনাকে কি করতে হবে, লেখাটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আপনি কি করবেন, যেহেতু আপনার লেখা চেঞ্জ করবেন, এটা হচ্ছে আপনার লেখা এ, অর্থাৎ এর উপরে ক্লিক করবেন। এরপরে আপনি জাস্ট কালার করবেন, দেখতে পাচ্ছেন নিশ্চয় যে আমি যে কালার করতেছি সেই কালারটা কিন্তু এখানে নিয়ে নিচ্ছে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। অর্থাৎ এরপরে আরো যে অসংখ্য কাজ আছে, আমি জাস্ট আপনাকে অপশনগুলো দেখালেই আপনি বুঝতে পারবেন, যেহেতু আপনি পূর্বে একটা ক্লাস দেখেছেন। একেবারে সেম কাজ, সব কাজই আপনি এখানে করার সুযোগ পাচ্ছেন। আমি জাস্ট আপনাদেরকে কার কি কাজ এবং কিভাবে আপনি মোবাইলের মাধ্যমে অপশনগুলো পাবেন, আমি জাস্ট এটা দেখানোর চেষ্টা করতেছি। আমি কোনো ডিজাইন করতেছি না এখানে, যেহেতু আমরা ডিজাইন করাটা পূর্বের ক্লাসে শিখছি। জাস্ট আমরা এখন যদি এলিমেন্ট গুলো বা আমাদের যে এখানে যতগুলো অবজেক্টিভ আছে কার কোন ব্যবহার কিভাবে তাদেরকে পেতে পারি, এই বিষয়গুলো জানতে পারলে আমি সহজেই আমার কাজটা আমি করতে পারবো। তো আপনি বিষয়টা নিশ্চিত বুঝতে পেরেছেন। এবার আমি জাস্ট একটু এখান থেকে বের হয়ে, অর্থাৎ যেহেতু আমার টেক্সট গেল, এবার আমি একটু আপলোডটা একটু দেখাই। এই যে আপলোডসে যদি আমি ক্লিক করি, অর্থাৎ দেখা গেল আপনার গ্যালারি থেকে আপনি কোনো প্রকার পোস্ট নিতে চাচ্ছেন বা আপনি কোনো প্রকার একটা ছবি নেবেন, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে আপলোড ফাইলস, অর্থাৎ যখন আপলোডে ক্লিক করার পরে আপলোড ফাইলসে যাবেন। এই আপলোড ফাইলসে যাওয়ার পরে আপনাকে কোথায় নিয়ে আসবে, আপনার আপনার কোথায় আছে সেখানে আপনাকে যেতে হবে। আমি জাস্ট ফটোসে গেলাম, যাওয়ার পরে আপনি জাস্ট আমি আসলাম, ঠিক এভাবে আপনি আপনার মতো করে আসবেন। এসে ধরে নেন আমার এই ছবিটা আমি নিব, যেটা নিব জাস্ট তার উপরে ক্লিক করবে, এটা তো আমরা সবাই জানি। ক্লিক করার পরে এটা এখানে আপনি দেখতে পারবেন আপনার আপলোড হয়ে যাবে। দেখেন আপনি নিচে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে ছবিটা আপলোড হয়ে গেল। এখন জাস্ট এটার উপরে যখন আমি ক্লিক করব, তখন এই ছবিটা দেখেন আমার এখানে চলে আসলো। তো এই ছবিটাকে দেখেন আমি ফ্রন্ট বড় করা, ছোট করা, সরানো, সবকিছু কিন্তু আপনার আমার দ্বারা সম্ভব। অর্থাৎ উপরটাকে কিভাবে নিচে নিব, নিচেটাকে কিভাবে উপরে আনবো, এই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব। দেখেন যখন একটা ফটো দেওয়া হয়, যখন এটার উপরে ক্লিক করা হয় তখন কিন্তু আবার
অনেক অপশন আসে, অর্থাৎ আপনার অবজেক্টিভ এবং অপশনের কিন্তু অভাব নাই। এগুলো আপনাকে খুঁটিনাটি করতে করতে, আপনাকে ব্যবহার করতে করতে আপনি এটার উপর অভ্যস্ত হয়ে যাবেন। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, অর্থাৎ এই ফটোটার যদি পিছনটা আমি চেঞ্জ করতে চাই, তাহলে যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, হ্যাঁ, অর্থাৎ আমি জাস্ট অপশনগুলো যেহেতু আমরা পূর্বের ক্লাসে দেখছি, অর্থাৎ ব্যবহার করাও দেখেছি, তো জাস্ট আজকে আমরা সকল বিষয়গুলো কার কি ব্যবহার, কেন ব্যবহার করব এবং কিভাবে এটাকে আনবো সে বিষয়গুলো একটু আমরা দেখলাম। তো এরপরে হচ্ছে আপনার ধরে নেন পোস্টটা রেডি, অর্থাৎ আপনার কাজগুলো শেষ। এখন আপনি এটাকে কি করবেন, ডাউনলোড করতে চাচ্ছেন বা কিছু করবেন, তাহলে কি করবেন, এই যে শেয়ার যে লেখাটা দেখতে পাচ্ছেন, এই শেয়ারে ক্লিক করবেন। দেখেন শেয়ারে যখন আমি ক্লিক করছি, আমাকে এখানে কিন্তু কয়েকটা অপশন দেখাচ্ছে, বলতেছে আপনি ইনভাইট করতে পারবেন আপনার টিচারকে, পাবলিক ভিউ, আপনি গুগল টেমপ্লেট লিংক, এই সব এখান থেকে মোর। তো আমি যেহেতু কি করব, ধরেন ডাউনলোড করব, তাহলে কি করব, এই ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাকে কিন্তু টাইপ দেয়, অর্থাৎ ওপেন করলেই এখানে সব অফ হয়ে যায়। তো এখানে আপনি কোন আকারে নিতে চাচ্ছেন, আপনার পিএনজি বলেন, আপনার এমপি4 বলেন, আপনি পিডিএফ আকারে নেন, আপনি কিভাবে নেবেন সেটাকে এখান থেকে আপনি সিলেক্ট করবেন। যেহেতু এখানে পিএনজি আছে, তো যেহেতু এটা ছবি, যার জন্য এখানে পিএনজি করা। দেখেন আমি পিএনজিতে যখন ক্লিক করছি, আমাকে এখানে দেখাচ্ছে যে আপনি কোন আকারে নেবেন। এই যে পিএনজি, জেপিজি, পিডিএফ নাকি পিডিএফ প্রিন্টস, এসভি, অর্থাৎ আপনার মতো করে আপনার যেটা দরকার, এমপি4 ভিডিও, অর্থাৎ আপনি সেই অনুসারে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ধরেন আমার পিএনজি দরকার, যেহেতু এরাই সাজেস্ট করে দিয়েছে, যেহেতু এটা একটা ফটো। এরপরে আবার আপনাকে এখানে সাইজ দেয়, সাইজটা অটো থাকে, আবার আপনি এখান থেকে সাইজ চেঞ্জ করতে পারেন। এরপরে আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করলে এটা আপনার ডাউনলোড হয়ে আপনার গ্যালারি বা আপনার পিসিতে চলে আসবে। অর্থাৎ আপনি আপনার কি কি দেখলেন আজকের ক্লাসের মাধ্যমে, আমরা সম্পূর্ণ ক্যানভা যে বিভিন্ন অপশন গুলো আছে বা অবজেক্টিভ গুলো আছে, আমরা সেই সম্পর্কে জানলাম, এবং মোবাইলের মাধ্যমে অপশন গুলোকে কিভাবে পাওয়া যায়, কিভাবে বের করা যায়, সে বিষয়গুলো জানলাম। এবং এটা সহজেই করা সম্ভব, যেটা আমরা যদি বেশি বেশি করে এখানে একটু প্র্যাকটিস করতে পারি, তাহলে আপনি আরো বেশি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয়, আপনি যখন কাজ করবেন, আপনি তখন জাস্ট আপনি কিন্তু সবকিছু এখানে জুম করা যায়, এটা তো আপনি জানেন। তো এখানে যখন অনেক বড় হয়ে যায়, আপনি জাস্ট একটু জুম করে নেবেন একটু, যেহেতু আপনার আহ, সবকিছু অপশন গুলো দেখা যায়। তো জাস্ট সকল বিষয় আপনি আহ, ই করে, যাতে আপনি যেহেতু ডিসপ্লে ছোট, একটু জুম করে করে কাজ করেন, তাহলে সহজে করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ক্যানভা বিষয়টা কি হতে পারে, বা মোবাইলের মাধ্যমে আসলে ক্যানভা ডিজাইন করা সম্ভব কিনা। অবশ্যই ডিজাইন করা সম্ভব, এবং আমরা শুধুমাত্র আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্ষেত্রে যতটুকু প্রয়োজন, আমরা এটা দিয়ে বা এতটুকু শেখার ফলেই আমরা আমাদের কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম।